আসসালামু আলাইকুম সবাইকে। আমি দেওয়ান ফারজানা। আজকে আমি আমার গল্পের নতুন অধ্যায়টা কিভাবে শুরু করলাম, তারপরে কি করলাম, আমার ভালোবাসার মোড় কতটুকু গেল, সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? যেখানে শুধু আমাদের দুজনের বাস্তবতা না, এবং আমাদের দুজনের মিলনবন্ধন কিভাবে কি হয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে প্রথমে যে পিকচারগুলো দেখতেছেন, এটা হচ্ছে আমার নিকা, যেটাকে বলে নিকা কাবিননামা। আর এটা হচ্ছে যেদিন আমার বিবাহের দিন ছিল ওই দিনের পিকচার। তো আপনাদের সাথে শেয়ার করছি। এটা 2016 সালের 25শে জানুয়ারিতে আমার বিয়ে হয়েছিল, মানে নিকা হয়েছিল। আর 29শে জানুয়ারিতে আমার হচ্ছে বিয়ের প্রোগ্রাম হয়েছিল। তো দুইটা মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সাথে যে আমি শেয়ার করতে পারছি এটা দেখি আমার অনেক ভালো লাগতেছে। আর সব থেকে বড় কথা, এত ছোটো স্ক্রিনে দেখতেছেন, এটা কিন্তু ল্যাপটপ থেকে নেওয়া, আমি কোনোভাবেই বড় স্ক্রিনে নিতে পারিনি। আর সেই 16 সালে অত বেশি আপডেট তখন ছিল না যে অনেক ভালো ভালো ক্যামেরা দিয়ে বা এটা সেটা দিয়ে ভিডিও করবে। ক্যামেরাম্যান ভিডিও করেছিল, এটা আমার কাছে নাই। যাই হোক, আমার শরীরটা তখন খুব খারাপ ছিল, মনটাও খুব খারাপ ছিল। এটা মনে হয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না। এই যে আমাকে বলতেছিল কবুল বলতে আমি প্রায় 1 ঘন্টা মানুষদেরকে ওয়েট করাইছি ওই দিন রাতে, কারণ আমার প্রচণ্ড জ্বর চলে আসছিলো, 103 ডিগ্রি জ্বর। সেটা আমি না, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আমার মনে হয় বিয়ের একটা আভাস আসলেই শরীরে জ্বর চলে আসবে। এখন শুরু হয়ে গেলো আমাদের বিয়ের অনুষ্ঠান, দাগদমক প্রোগ্রাম। যাই হোক, দেখতে থাকেন আপনারা, আর আমি সবই শেয়ার করতে থাকি। এটা হচ্ছে নারায়ণগঞ্জ হিমালয় কমিটি সেন্টারে আমার বিয়ের প্রোগ্রামটা ছিল। ওই যে 29শে জানুয়ারি বললাম না, দুই ভাবি দুই পাশে বসে নবকে নিয়ে যাচ্ছিলো। আর আমি হচ্ছে এটা সেই দেওয়ান ফারজানা আপু, আপনাদের বউ। আমি আসলে এরকম ছিলাম না, আগে যেমন ছিলাম এখন তার মধ্যে অনেক পার্থক্য। এখন ছেলেরা প্রবেশ করতেছে মাত্র গেট দিয়ে। ছেলেরা প্রবেশ করলে যা হয়, মানে পুরা কমিটি সেন্টার হাউকাউ পড়ে যায়। আবার একটা গেট ধরার তো একটা সিস্টেম থাকেই। যাই হোক, অত কিছু বিস্তারিত মনে নেই, কারণ অনেক দিন আগে তো বিয়ে হয়েছে, তাই না? তো যাই হোক, আবার নতুন করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, নতুন করে সব কিছু করি। আমার আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি মা দুজনে আমার গয়না পরায় দিচ্ছিল। আসলে এখানে 3টা মানুষ আমার লাইফে নাই, সেটা হচ্ছে আমার আব্বা মা, আমার শাশুড়ি মা। এই স্মৃতিগুলাই আমার কাছে আছে, বাট এখানে অসংখ্য ওনাদের পিকচার আছে যেগুলো আমি কোনোভাবেই শেয়ার করতে চাই না, বা ভিডিওগুলো শেয়ার করতে চাই না। যদি মনের অজান্তে কোনো একটা হয়ে যায় তাহলে আমি সরি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার কাছে ওই দিনের সাজটা আমার খুব ভালো লাগছিল। আমি আমার বিয়ের প্রত্যেকটা সাজ আমি ধানমন্ডি থেকে গিয়ে সেজে তারপরে আমি নারায়ণগঞ্জ গিয়েছি। এগুলো সব নবদের ফ্রেন্ড সার্কেল, দেন আমার বান্ধবীরা, যেটা হচ্ছে মৌসুমি আপু, সাজিয়া, তিশা, তোদেরকে খুব মিস করি। বিশ্বাস কর, সারা জীবনই মনে মিস করবো, এরকম একটা দিন ছিল। আর আমাকে পুরাই বউয়ের মতো লাগতেছিল। সবাই বলছে, অবশ্য আপনাদের সাথেও শেয়ার করবো, রিসিপশনের সাজের থেকে নাকি আমার বউ সাজ বেশি সুন্দর হয়েছে। ওই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেকেই বলতে পারেন যে আপু এতদিন পরে এই ব্লগ কেন শেয়ার করতেছেন? অনেক দিন ধরেই চাচ্ছি, প্রতি বছরই জানুয়ারি মাসে চাই যে আমার বিয়ের ব্লগ, হলুদের ব্লগ, রিসিপশনের ব্লগ। আর এটা হলো নবদের ফুল ফ্যামিলি একসাথে, যেটা হচ্ছে বিয়ে। অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যে প্রত্যেকটা মেয়ে মানুষের একটা স্বপ্ন থাকে, খুব সুন্দর করে তার বিয়েটা হবে, খুবই সুন্দর করে, যেটা প্রত্যেকটা মেয়ে মানুষ ছোটোকাল থেকে মনে স্বপ্ন দেখে। যেটা আমি তো বিয়ের সাজ দিয়েছিলাম মনে হয় শুধুমাত্র বিয়ে করার লেগে, সাজুগুজু করার লেগে, যে হলুদে একটা সাজ হবে, বিয়েতে একটা সাজ হবে, রিসিপশনে একটা সাজ হবে। সাজতে আমার খুব ভালো লাগে, এই জন্যই মনে আমার বিয়েটা করা, এরকম একটা বিষয়। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেজো আপু। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার সব বান্ধবী সার্কেল, অনেক বছর আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেটা না হইলেই নাই, সেটা হচ্ছে যে ফুল দিয়ে যেটা বরণ করা, মালা দিয়ে বরণ করা, আয়না দেখা, এগুলো আসলে অনেক মজার একটা বিষয়। আর ওই দিনে যে অবস্থা দেখেন আমার কি অবস্থা। অবশেষে আমি শ্বশুরবাড়ির গেটে এসে পা দিলাম, এখন দরজার মধ্যে পা দিলাম, আমাকে সবাই শ্বশুরবাড়িতে ঢুকাইলো। আলহামদুলিল্লাহ, এটা ছিল আমাদের বাসর ঘর। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট দিয়ে জানাবেন।